মাত্র ৩ মাসের মাথায় ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন, কারণ তাকে নিয়োগ দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গতকাল বুধবার নিম্নকক্ষে অনাস্থা ভোটে তার সরকার বা মন্ত্রী পরিষদ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। খবরে যেটা বলছে, পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার মাত্র ৩ মাসের মাথায় তাকে সরে যেতে হচ্ছে। কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা চলছিল, চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোটাভুটিতে পার্লামেন্টের ৫৭৭ সদস্যের নিম্নকক্ষে ৩৩১ জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে। এরপরে আবার বিদায় নিতে হচ্ছে এই নতুন প্রধানমন্ত্রী, এবং তিনি সবচেয়ে প্রবীণ ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছিলেন মিশেল বার্নিয়ে, তাকে এখন বিদায় নিতে হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিক, তিনি ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারীও ছিলেন। এলিজি প্রাসাদ জানিয়েছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশেষ করে এই যে মিশেল বার্নিয়ে, তিনি একজন কঠোর রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত ছিলেন, এবং তিনি যে সমস্ত কথাগুলো বলছিলেন, তিনি যে সমস্ত আইনগুলো তিনি পাশ করাতে চেয়েছিলেন, শুরুতে তার এই সমস্ত বক্তব্যের কারণে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা। পরবর্তীতে আরএন অর্থাৎ কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেনের যে দল, সেই আরএন এই যে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে মিশেল বার্নিয়ের বিরুদ্ধে, আরএনও এতে সমর্থন জানিয়েছে। আরএন যদি সমর্থন না জানাতো হয়তোবা পরিস্থিতি এমন নাও হতো। অনেকেরই ধারণা ছিল কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেন তিনি সমর্থন জানাবেন এই প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে, কিন্তু পরবর্তী দেখা গেছে তিনি সমর্থন জানাননি, যার ফলে ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন যে অনাস্থা প্রস্তাব সেটার পক্ষে মত দিয়েছেন, যার ফলে আজকে তিনি পদত্যাগ করেছেন, এবং গতকাল সেই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই যে রাজনৈতিক যে অচল অবস্থা, সেই অচল অবস্থা শুরু হয়েছিল মধ্যবর্তী যে নির্বাচন দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তখন থেকে এই অচল অবস্থা এখনও পর্যন্ত এর সুফল আসেনি। তাছাড়া নতুন করে আরও নানা সংকট আসতে যাচ্ছে ফ্রান্সের রাজনীতিতে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতির মধ্যে এর প্রভাব পড়বে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে দুটি পরাশক্তির দেশ বলা হয়, যার মধ্যে জার্মান এবং ফ্রান্সকে অন্যতম ধরা হয়, জার্মানির রাজনীতিতেও কিন্তু টানাপোড়েন চলছে। সেখানে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিতে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ফ্রান্সে এই নতুন করে এই রাজনীতির কারণে, এই রাজনৈতিক সংকটের কারণে ইউরোপীয় রাজনীতিতে একটা সংকট বা অচল অবস্থা তৈরি হতে পারে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কিয়েভের সাথে রাশিয়ার যে সংঘর্ষ, ইউক্রেনের সাথে রাশিয়ার যে সংঘর্ষ, যে যুদ্ধ চলছে এই মুহূর্তে, সেখানে যুক্তরাষ্ট্রের একটা বড় অবদান ছিল। যুক্তরাষ্ট্র নানাভাবে সহযোগিতা করে আসছিল। সেখানে বাইডেন প্রশাসন যে সমস্ত সহযোগিতা করে আসছিল ইউক্রেনকে, সেই জায়গায় এখন ট্রাম্প ক্ষমতা এসেছেন। ট্রাম্প যদি সেই সহযোগিতা অব্যাহত না রাখেন, তাহলে ইউরোপীয় ইউনিয়নের উপর বড় ধরনের একটা চাপ আসবে। সেই চাপটা ফ্রান্স এবং জার্মানির নিতে হবে। এখন ফ্রান্সে রাজনৈতিক অচল অবস্থা শুরু হচ্ছে, এবং জার্মানিতে ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেখানে তারা আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তো সুতরাং আগামী দিনগুলোতে ইউরোপে কি পরিণতি হবে বা কি অচল অবস্থা শুরু হচ্ছে, সেটা বিশেষজ্ঞরা বলছেন বা ধারণা করছেন যে কি হতে যাচ্ছে, আসলে ইউরোপটা আসলে কিভাবে সমৃদ্ধশালী হবে বা ঐক্যের মধ্যে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।